নারীদের বলেন নাই, এখানে পুরুষদেরকেও বলা হয়েছে। আমার আল্লাহ বলেন, রে আল্লাহ আমার বান্দা এবং বান্দিরা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা তোমাদের শারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আমি পুরুষ হয়ে গেছি, তার জন্য কি খালি হাতে স্টিল বডি, খালি গায়ে স্টিল বডি দেখিয়ে বাড়াবো নাকি? না না, আপনি বাড়ি থেকে যদি বের হন অন্তত একটা গামছা গায়ে দিয়ে বের হবেন। আপনি আমরা এমনই কোনো ভাই বন্ধু আছি, এটা আমরা এই যে পাছার তল দিয়ে এটা মাইরে, এটা কি বলেন গো আপনার দিকে, কি বলেন? ঘুড়ি মারা, ধড়ি মারা আর দড়ি, আর আমাদের দিকে বলে নেংটি। কি বলবো গো ভাই, ও একাদ মাবুর বেটা এমন করে নেংটি মারছে, জাহান্নাম আর জান্নাত দেখা যাচ্ছে, দুই ফাঁকের মধ্যে ভরি দিচ্ছে। তুমি হাঁটুর উপরে কাপড় ওই প্রয়োজনে তুলতে পারো না। পুরুষ হয়েছে তো কি হয়েছে? পুরুষ একজন নারীকে দেখে, একজন অর্ধ উলঙ্গ নারীকে দেখে যেমন একজন পুরুষ আকৃষ্ট হয়, একজন পুরুষকে দেখে একজন নারী আকৃষ্ট হয়। তবে নারী যদি আমাকে দেখে পর্দা করে, নারীকে দেখে আমাকে পর্দা করতে হবে, কেন আমার দিকেও সে দৃষ্টিপাত করতে পারে, আমার স্টিল বডিটার দিকে সে লক্ষ্য করতে পারে। আমার ভাইরা, আমার আব্বাসানেরা, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। ভাইজান, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি মা, বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করো না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এই মহিলাগুলিকে জাহান্নামের ভিতরে এমনই শাস্তি দিতে দেখে আসলেন। ভাইজান বন্ধুরে, আমার আব্বাসানেরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একজন মেয়ে, বয়সটি যখন তার 12 বছর হয়ে গেল, মেয়েটি তার পূর্ণ যুবতী হয়ে গেল, তার শরীরে যৌবনে এসে গেল। ওই যে মেয়েটা 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত, ওই যে মেয়েটা পূর্ণ যুবতী হওয়ার পরে বেহায়া বেপরদা লজ্জা হয়ে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে, আর প্রত্যেকটা পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। কত হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, বাপের বয়সের, বেটার বয়সের, চাচার বয়সের, দাদুর বয়সের, লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে 12 বছর বয়স থেকে নিয়ে 32 বছর বয়স পর্যন্ত ওই মেয়েটির দিকে যতজন দৃষ্টিপাত করেছে, প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। এটা বানানো কোনো হুজুরের লেখা বই নয় গো, বুখারীর হাদিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, এমনই আমি আপনাদের বলি ভাই,
এই যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের ভয়াবহ শাস্তি তার আগুন থেকে বাঁচাও। ভাইজান, যদিও হাত দুটি না থাকে, যদিও পা দুটি না থাকে, যদিও বাড়ি উত্তরবঙ্গে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, কে জানি ভাই আল্লাহর জমিনে কতদিন বাঁচবো। আল্লাহ বলার শক্তি দিয়েছে বন্ধু, বলে যাচ্ছি বিনীত অনুরোধ করে, যারা নারীর বাপ হয়েছ, যারা নারীর ভাই হয়েছ, যারা নারীর স্বামী হয়েছ, যারা নারীর দাদা হয়েছ, আমি তাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু, একজন পুরুষ একজন নারীর দায়িত্বশীল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর ভাষায় বলেছেন, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি দিয়েছি। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার পর্দানাসীন মায়েরা, আজকে আমার বোন এই শাস্তি জাহান্নামে পাবে, এটা কি আমি মনিরউদ্দিন কোনোদিন চাই না। কেন ভাইজান, আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তোমরা যে আমারই বোন, আমি যে তোমাদেরই ভাই। বিনীত অনুরোধ করে বলে যাই, মা গো বোন রে, ভাইজান বন্ধু, মেয়েটা যখন কলেজে বেরিয়ে গেল একটু ফলো করিস মা, মেয়েটা যখন অফিসে বেরিয়ে গেল একটু ফলো করিও বন্ধু। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বড় অনুরোধ বিনীত করে বলে যায়, কে জানি না বন্ধু রে, আজকে আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বলে যায়, হঠাৎ কখন মরে যাব, কি কেউ আমাকে গুলি করে মেরে দেবে, বা আমি কোথাও হঠাৎ করে মরে যাব, ওয়াল্লাহি আমার আল্লাহ তার ভালো জানেন। সেহেতু ভাইজান বেঁচে আছি, আল্লাহ বলার শক্তি দিয়েছে। আপনাদের একটু খুলে খুলে বলি ভাইজান, খবরদার খবরদার, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে বোন আছে, আমার ঘরে আমার বিবি আছে, আপনার দায়িত্ব আমার বিবি, আমার বোন, আমার মায়ের। সেহেতু আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা গো বোন রে, তোমাদের কড় জড় হয়ে আকুলি বিকুলি অনাই বিনাই করে বলি, মা আমার আল্লাহ সম্মান দিয়েছে, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমার জান্নাত। মা গো, তোমরা অতি সম্মানিত জাত, কিন্তু মা রে, আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। আমার আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। আমি বিনীত অনুরোধ করে যাই বন্ধু, এই যে ভয়াবহ শাস্তি তারা চিৎকারের ঠেলায় আর সহ্য করতে পারে না। ভাইজান, আমি মনিরউদ্দিন আজকে মরতে চাই না। আমাকে যদি কেউ ফোন করে বলে দেয়, মনিরউদ্দিন ভাই তুমি সাবধান হয়ে যাও, রাস্তাতে একটু দেখে শুনে চলিও, এমনই কল যদি আমাকে কেউ দিয়ে দেয়, আমি বাঁচার জন্য আমি যেখানে সেখানে ফোন করি। ভাইজান, আপনারা লক্ষ্য করবেন, আমি জঙ্গিপুর থেকে জঙ্গিপুর থেকে আমি বহরমপুর যাব, আমার কাছে এমন হুমকি 2টা 3টা ফোন এসেছে। তবে আমি বাঁচার জন্য কত সিকিউরিটি, কত মিলিটারি, কত গুন্ডা পান্ডা দাদা গাধা হাজারো ফিট করে দিই, কিন্তু ভাইজান কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু ওই জায়গা এমনই এক খাতারনাকময় জায়গা, ওই জায়গা এমনই এক ভয়াবহ জায়গা, ওই শাস্তি এমনই এক খাতারনাকময় শাস্তি। ভাইজান, শাস্তি সহ্য না করতে পেরে তারা মৃত্যু কামনা করছে। আল্লাহ
হয় ক্ষমা করো, আর না হলে মরে মেরে দাও আমায় আল্লাহ, মেরে দাও আমার আল্লাহর দরবারে আকুলি বিকুলি করে জাহান্নামীরা মৃত্যু চাইবে। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, আজকে কেন মরতে চাইছি? ওই যে আমি মনিরুদ্দিন আমার বান্দা, আমার মনিরুদ্দিন আমার বান্দা, দুটো হাত দেই নাই, দুটি পা দেই নাই, তিনি সেই মনিরুদ্দিনকে আমি বলার শক্তি দিয়েছিলাম, আল্লাহ মাহুল বায়ান, আমি তাকে বলার শক্তি দিয়েছিলাম। সে তোমাদের কাছে আকুলি বিকুলি অনায় বিনয় করে কুলের কথাগুলি খুলে খুলে তোমাদের বলে দিয়েছিল। তোমরা ছোট মুলবি, দেড় ফুটা মুলবি বলে তার কথা ব্যঙ্গ করেছিলে। সেই দিন তো সেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ও বলেনি রে, ও যেন আমার কথাটা তোদের বারবার করে জানিয়ে দিয়েছে। আমি যে আল্লাহ তোমাদের কাছে হাজারো বছর পূর্বে ঘোষণা করে দিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নারে তাকবীর। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে জাহান্নামীরা, রে জাহান্নামীরা, তোমরা কি শোনো নাই? তোমরা কি আমার পবিত্র কোরআনে পড়ো নাই? আমি তো আল্লাহ আমার জিবরিল মারফতে আমার নবীর কাছে খবর দিয়েছি। আমার নবী পৃথিবীবাসীকে বলেছে, শুধু আমার নবী বলেন নাই রে, আমার নবীর ওয়ারেসেরা মনিরুদ্দিন, সলিমুদ্দিন, কাসিরুদ্দিন তোমাদের কাছে বারবার করে রিপ্লাই করে দিয়েছিল, হে বিশ্বজগতের নরনারীরা, তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? কথা বলুন। তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে আমি তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কথা আর বেশি না বলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলে যাই, ভাই বন্ধু, আপনারা একটু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের পতাকাটা নিয়ে সত্যের জমি আল্লাহর জমিনে দাঁড়ান। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। ভাইজান, আজকে আমাদের চরিত্রতার কারণে আজকে অমুসলিমেরা আমাদের বিরুদ্ধে কথা বলার শক্তি পেয়েছে। বাজানেরে, শহীদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র 2 থেকে 3%, 2 থেকে 3% মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো, সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা হলো। আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান, তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো। আজকে ভারতের মাটিতে 30 থেকে 32% মুসলমান। ভাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো। আজকে আমার নবী এবং হযরত আয়েশাকে কটূক্তি করে কথা বলল। ভাইজান, আজকে এই ভারতের মাটিতে একজন মুসলমানের বাচ্চা, নাম তার ওয়াসিম রেজভি, 26টি কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। ভাইজান, আমি ঘটনাগুলি বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো, ভাইজান, আজকে যদি আমাদের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম হয়, তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে। ভাইজান, একজন কুলঙ্কর মুসলমান, নাম তার ওয়াসিম রেজভি, মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল মুসলমান, এখন নাই,
ছিল, সেও ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান, তার বাপ ছিল মুসলমান। কিন্তু আজকে সেই ওয়াসিম রেজভী ভারতের মাটিতে অমুসলিম ধর্ম, সনাতন ধর্ম যাকে আমরা বলি হিন্দু, সনাতন ধর্ম কবুল করেছে। নাম তার ওয়াসিম রেজভী। বলে কেন করলো? নবী কোরআনের বিরুদ্ধে 26টি আয়াতের উপরে কেস করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে। সারা পৃথিবী খেপে উঠল, সারা পৃথিবী খেপে উঠে ওয়াসিম রেজভীকে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিটিয়ে মারল। ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার বিচারের ফাইসালা হলো, তাকে 50,000 টাকা জরিমানা করা হলো। ভাইজান বন্ধুরে, ওয়াসিম রেজভী লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিমের খাতায় নাম তুলল। ভাইজান, আজকে ব্যবহার খারাপ আমার, আজকে চরিত্র খারাপ আমাদের, আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে। কেন ভাইজান দেখুন তো, মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। আমি কি খুবই ভুলভাল বলছি বাবা? আমি কি উল্টো পাল্টো কথা বলছি? তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? তার কারণটা বলবো বাবা? বলবো না? রাত অনেক হয়ে যাচ্ছে, পোকামাকড় মাছি মশা গরম লাগছে, ছেড়ে দেবো। পরের বক্তাকে কি এনে দেবো? জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। তবে ভাইজান বন্ধুরে, তার কারণটা বলার আগে ওই যে জান্নাত এবং জাহান্নাম, তবে আপনাদের জাহান্নামের কথা বলা হলো, এবার জান্নাতের কথাটা শুনে নিন। আমার নবীকে জিবরাইল জান্নাত দেখাতে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে কি দেখলেন? জান্নাতের ভিতরে এমন কি দেখলেন? জান্নাত এমনই কি জায়গা, জান্নাত এমনই কি জায়গা। ভাইজান বন্ধুরে, রে আমার পর্দানাসীন মায়েরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, তবে শুনে নিন, আমার রাসূল দয়ার হাবিব, সহিহ আল বুখারীর হাদিস, নবী তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা হলো আমার রাসূলের কথা, আমার নবী দয়ার হাবিব, তিনি বললেন তার পবিত্র নুরানি মুখ দিয়ে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। সহিহ আল বুখারীর হাদিস। আমার রাসূল দয়ার হাবিব বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহ বান্দা এবং বান্দিরা, যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে, যারা আল্লাহর ঘর নির্মাণ করে, আমার আল্লাহ তার বান্দার ঘর নির্মাণ করে। তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় মুর্শিদাবাদের মাটিতে, আমার আল্লাহ বান্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা।
বাজান রে, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা। আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে দিই ভাইজান। আজকে আমি মনিরউদ্দিন, আপনারা আমাকে অতি ভালোবেসে অতি মহব্বত দিয়ে আমাকে 3 মাস 4 মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন। আমি আপনাদের অতি সম্মানিত ব্যক্তি, যেন হুজুরের কোনো কষ্ট না হয়। হুজুর যা বলবে আমরা তাই শুনব। এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে 1 কাপ চা।